কিয়ামতের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই সময়ে আল্লাহ অর্ডার করে দিবেন, এই মুহূর্তে এখানে যারা এই ময়দানে আসো, যারা পাপিষ্ঠ তারা তোমরা সবাই আলাদা হয়ে যাও। এটা সূরা ইয়াসিনে আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনে 59 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যারা পাপিষ্ঠ শ্রেণীর মানুষ আছো তারা তোমরা ইমানদার থেকে আলাদা হয়ে যাও। এখানে আলাদা হওয়ার কথা হলো, তারা আল্লাহ বলবেন তোমরা যখন সমাজে বসবাস করতে সমাজের সাথে তোমাদের অনেক মিল মহব্বত ছিল, সেখানে যতই মিল মহব্বত থাকুক না কেন তোমরা যদি ভালো আমল করতে না পারো, পাপিষ্ঠ হয়ে আসো কিয়ামতে, তাহলে অবশ্যই তাদের থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও। আলাদা হতে বলবেন কে? ইমানদারদের সাথে পাপিষ্ঠরা একসঙ্গে জড়িত থাকতে পারবে না। আল্লাহ বলে তোমরা কি হও? আলাদা হয়ে যাও। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন হে আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে এ মর্মে সতর্ক করি নাই যে তোমরা যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো তোমাদেরকে আমি জান্নাতে দেব, আর যদি তোমরা শয়তানের বন্দেগী করো তাহলে অবশ্যই তোমরা শয়তানের সাথে জাহান্নামে চলে যাবা। আল্লাহ বলছে আদম সন্তান তোমাদেরকে কি আমি সতর্ক করিলাম না দুনিয়ায়? তো তোমরা তো আমারই ইবাদত করবা, তাহলে আমি তোমাদের কি দেব? জান্নাতে দেব। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতাম মুস্তাকিম। আমি আল্লাহ বলছি তোমরা যদি আমার ইবাদত করতে আমি সরল সঠিক পথে পাঠাতাম, তো তোমরা তো আমার ইবাদত করে নাই, তোমরা তো শয়তানের বন্দেগী করেছো। এই কারণেই তোমাদের কি করা লাগবে? শয়তানের সাথে জাহান্নামে থাকা লাগবে।